দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি গরমকালের আরো একটা অন্যতম সেরা রেসিপি নিয়ে, নিম শুক্তো। এই নিম শুক্তো স্বাদেও যেমন অপূর্ব, তেমনি শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। তাই আপনারা দেখুন আমি কিভাবে নিম শুক্তো তৈরি করছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা তৈরি করি গরমকালের একটি অন্যতম সেরা রেসিপি, নিম শুক্তো। নিম শুক্তো তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি নিম পাতা নিয়েছি 1 মুঠো, একটা ছোট সাইজের বেগুন আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, সজনে ডাঁটা কেটে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে, দুটো মাঝারি সাইজের রাঙা আলু নিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছি, কাঁচকলা টুকরো করে কেটে নিয়েছি, বড়ি নিয়েছি আর সেগুলোকে কিন্তু ভালো করে ভেজে রেখেছি, পেঁপে নিয়েছি লম্বা লম্বা টুকরো করে, 5 ফোড়ন নিয়েছি আর নিয়েছি 5 ফোড়নের গুঁড়ো, শুকনো কড়াইতে 5 ফোড়নটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, আদা বাটা, পোস্ত বাটা, আমি 1 টেবিল স্পুন পোস্ত বেটে রেখেছি, দুটো ছোট সাইজের আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, দুধ, ঘি, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, অল্প পরিমাণ চিনি, আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। সবার প্রথমে কড়াইতে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। নিম পাতাটা সবার প্রথমে আমি একটু ভেজে নেব। 1 মুঠো নিম পাতা আমি এটাকে প্রথমে ভেজে নিচ্ছি। নিম পাতাটা ভালো করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি, এর মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা আমি 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি। এবারে সমস্ত সবজিগুলি একে একে আমি দিয়ে দেব। বেগুন, পেঁপে, রাঙা আলু, কাঁচকলা, সজনে ডাঁটা, আলু, 1 টিস্পুন মতো আমি নুন অ্যাড করলাম। ভালো করে সবজিটা মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। এবারে মাঝারি আঁচে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম, তবে মাঝখানে কিন্তু আমি দুবার একটু নেড়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, মাঝখানে আমি দুবার কিন্তু নেড়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা। আমি 2 টিস্পুন মতো আদা বাটা দিচ্ছি। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে মেশাতে মেশাতে 1 মিনিট ডেকে রান্না করব। আঁচটা মাঝারি আঁচেই আছে। এক মিনিট রান্না করার পর আমি এর মধ্যে জল অ্যাড করছি। জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে সবজিগুলো একটু ডুবে থাকে, যাতে সিদ্ধ হওয়ার জন্য। ফুটে উঠলে আমি ভিজে রাখা নিম পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে ঢেকে দেব মাঝারি আঁচে রেখে 10 মিনিটের মতো, কারণ আমাদের সবজিগুলো সিদ্ধ হতে হবে। আমি মাঝখানে দুবার নেড়ে দেব আর চেক করব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সেক্ষেত্রে যদি দরকার পড়ে তাহলে 15 মিনিটও লাগতে পারে। 10 মিনিট হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিয়েছি। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দেব পোস্ত বাটা। আমি 1 টেবিল স্পুন পোস্ত বেটে রেখেছি। আর দেব দুধ, 1 কাপ আমি দুধ দিলাম। ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি।
ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এর মধ্যে অ্যাড করছি 1 টিস্পুন চিনি, এবার হাই ফ্লেমে এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। স্বাদ অনুসারে নুন চিনিটা কিন্তু দিতে হবে, সেক্ষেত্রে টেস্ট করে নিয়ে একটু নুন বা চিনি অ্যাড করতে হতে পারে। 3-4 মিনিট আমি ফুটিয়ে নিলাম। যেরকম আমরা শুক্তোর গ্রেভিটা রাখতে চাইবো, পাতলা বা ঘন, সেরকম করতে পারবো। তবে এটা বলে দিই, ঘনটা ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নেবে বড়ি, এই জন্য একটু আমাদের পাতলা রাখাটাই ভালো। এবার সব শেষে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আর অ্যাড করব ভেজে রাখা 5 ফোড়নের গুঁড়ো। ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম 1/2 টিস্পুন মতো। ভালো করে মিশিয়ে দিয়ে আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। তারপর আমরা গরম গরম নিম শুক্তো গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি নিম শুক্তো। আপনারা দেখলেন আমি কিভাবে নিম শুক্তো তৈরি করলাম। আপনারাও এটা বাড়িতে তৈরি করুন। এটা কিন্তু আবারও বলছি, গরমকালে এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো একটি রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।